তাহলে মাস শেষে তাদের কত টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। তো আমরা এখানে অ্যামাউন্টটা বের করব। এখন আমরা এখানে অ্যামাউন্টটা বের করব। তো আমরা সব কিছু অ্যামাউন্টটা বের করব কিসের উপর ভিত্তি করে? ইউনিটের উপর ভিত্তি করে। ঠিক আছে, ইউনিটের উপর ভিত্তি করে আমরা অ্যামাউন্টটা বের করব। এখন আমরা এই অ্যামাউন্ট ফিল্ডে ক্লিক করব, মাউসের কার্সর অ্যামাউন্ট ফিল্ড ক্লিক করলাম। এখানে আমাদের যেহেতু ফাংশনটা একটু লম্বা আছে, তার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি। একই কিন্তু কথা, এখানে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করলে হবে। এখানে আমরা যে ফাংশনটা এখানে ইউজ করব তার নাম হচ্ছে ইফ এন্ড। মাথায় রাখবা, ইফ এবং এন্ড ফাংশন আমরা ইউজ করবো এখানে। প্রথমে আমাদের ইজ ইকুয়াল টু আই এফ, ইফ এর ট্যাপ দিলে আমাদের এখানে চলে আসছে ইফ। তারপরে এ এন ডি, এন্ড, এন্ড আসছে না, আমি ট্যাপ দিলাম, এন্ড চলে আসছে। তারপরে যে ইউনিট, প্রথম ইউনিটটা আমার, হ্যাঁ, কত নম্বর কলাম কত নম্বর রোতে আছে আমাদের সেটা দেখা লাগবে। ইউনিটটা কত নম্বর কলামে আছে, কোন কলামে আছে? ই। ই আমরা কিভাবে বুঝতে পারছি? এটা কি, এই যে এখানে, ঠিক আছে, ই বুঝতে, ই দিলাম। তারপরে রো কত আছে? এটা রো 6, গুড, রো 6, ঠিক আছে। এবার আমরা দিলাম হলে গিয়া গ্রেটার দেন, এবার সমান সমান চিহ্ন দিব 1, মানে 1 কেন হয়েছে? এই যে 1 ইউনিট সমান বা বেশি, তার মানে আবার 1 দিলাম এখানে। মানে এখানে আমরা একটা কমা ইউজ করব, ঠিক আছে। আবার আমি শর্ত দিব এখানে, ই মানে এই যে কলাম যেটা E6, মানে এই যে E6 এটা যদি লেস দেন সমান সমান চিহ্ন, এখন কত হবে? 100। কন্ডিশনটা কি ছিল মনে আছে? 1 চেয়ে বেশি হতে হবে, 100 থেকে কম। তার মধ্যে আমাদের এখানে 100 হলো, ঠিক আছে। আমি বন্ধুটা ক্লোজ করলাম, এখানে একটা কমা দিব। তারপরে কি বলছে এখানে, যদি আমাদের এই শর্তের মধ্যে হয় তাহলে কত টাকা হবে? 3 টাকা। 3 টাকা দিব আমি এখানে E6, ঠিক আছে। তা আমরা কম্পিউটারে গুণ প্রকাশের জন্য কি চিহ্ন ব্যবহার করি? স্টার। আমরা টাকাটা এখন কত লাগবো? 3। এই আমাদের মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা কি করব, আর সূত্র লিখবো না, লিখে কি করতে হবে দেখো, বাকিগুলোর জন্য আমরা এই যে 3 পর্যন্ত ইফ থেকে সমান চিহ্নের পর থেকে কপি করব। তারপরে এখানে আমরা পেস্ট করব, কন্ট্রোল ভি তে পেস্ট। শুধু আমরা 1 এর জায়গায় কত দিব? এখানে 1 এর জায়গায় 101, আর 101 এর জায়গায় কত দিব বলো তো? 500, গুড। আর 3 এর জায়গায় কত দিব বুঝতে পারতেছ? এই যে, হ্যাঁ, 7। সেম আমি আবার আগেরটা পেস্ট করব। এখন আমি 1 এর জায়গায় কত দিব বলো? 501, গুড, 501। আর 100 এর জায়গায় কত দিব? 1000। আর এখানে 3 জায়গায় 10, গুড। এখানে আমি এটা কাটবো, এখানে কমাটা। এখন আমি যতগুলো এখানে ব্র্যাকেট শুরু হয়েছিল সবগুলো এখানে শেষ করা লাগবে, ঠিক আছে। এর আরেকটা পদ্ধতি আছে, যত পর্যন্ত ব্ল্যাক না হয়েছে তত পর্যন্ত আমরা ক্লোজ করব, মানে ব্র্যাকেটের চিহ্নটা ব্ল্যাক কালার না হওয়া পর্যন্ত। আমি এখানে একটা দিলাম, 2টা দিলাম, 3টে দিলাম, ব্ল্যাক হয়ে গেছে না, এখানে এন্টার দিলাম, আমাদের চলে আসছে এখানে, ঠিক আছে। এই 75 ইউনিটে, ঠিক আছে, এই স্বর্ণালী একটা 225 টাকা বিল আসছে। এখন আমি এখানে আর মনে কিছু অ্যাড হবে, ট্যাক্স, সরকার সাধারণত 15% ট্যাক্স ধরে, ঠিক আছে। তো আমি এখানে ট্যাক্সটা কিভাবে বের করব? আমরা এখানে পার্সেন্টটা বের করার জন্য আমি এখানে অ্যামাউন্ট ফিল্ডে পার্সেন্ট বের করব, ঠিক আছে। আমি এখানে অ্যামাউন্ট ফিল্ডে পার্সেন্ট বের করার জন্য আমি অ্যামাউন্ট ফিল্ডটা F নাম্বার কলামে আছে, ঠিক না। তো এক মিনিট সমান সমান চিহ্ন F, আর রো নাম্বার কত? প্রথমটা 6, F6। আমাদের পার্সেন্ট বের করতে গুণ চিহ্ন ইউজ করতে হবে, গুণ চিহ্ন মানে স্টার। পরে আমরা 15% বের করবো, 15 দিলাম, 15 দেওয়ার পরে যে পার্সেন্ট দিব, তারপরে এন্টার দিব, পার্সেন্ট বের হয়ে গেছে, ঠিক আছে। 33 টাকা 75 পয়সা। সার্ভিস চার্জ, এটা কোনো ফর্মুলা না, এটা
প্রত্যেক বিলের ক্ষেত্রে কোন কোন কোম্পানি কত দেয় জানি না, আমরা এখানে সার্ভিস চার্জ 15 ধরলাম, ঠিক আছে? সার্ভিস চার্জ প্রতিটা মিটার থাকি কিন্তু সার্ভিস দেখে কিন্তু। তারপর ডিউ, যদি কোনো ক্রেতার বাকি থাকে এই বিলটা, ধর সে গত মাসে এই বিলটা দেয় নাই, তার ডিউ থাকলো, তখন ডিউটা আমি মনে করি যে সমান চিহ্ন দিয়ে যদি এখানে নিয়ে এন্টার দিলেই ডিউটা হয়ে গেছে, এটা কঠিন না। এখন আমার ডিউ ফাইন, এই যে ডিউ হলো এখানে, ডিউর জন্য একটা ফাইন আছে, জরিমানা, আমরা যে দেখবো জরিমানা, ঠিক আছে? জরিমানাটা আমি এখানে 5% ধরবো, এই 225 টাকা জরিমানা আমি এখানে 5% দিয়ে কত টাকা আসে। তো আমার জরিমানাটা এই ডিউ, এই যে ডিউ ফিল্ডটা আছে, এই ফিল্ডে কত নম্বর আছে? আই। তাহলে আমি আই আর 6 কেন দিয়ে বলতে পারছো, বুঝতে পারছো? রো 6 পূরণ কত পার্সেন্ট, আমি 5% বের করবো, 5% এন্টার, 11 টাকা তার জরিমানা আসছে, ঠিক আছে? মানে আমি কি করবো, টোটাল বিল মানে অ্যামাউন্ট থেকে সবগুলো আমি যোগ করব। যেমন ইজ ইকুয়াল টু, আমি মাউস কিবোর্ডের লেফট লেফট এতে কি করে চাপ দিব, যে লেফটেরতে এখানে আসছে, দেখতে পারছো? তুমি এনে প্লাস চিহ্ন দিব, আবার কিবোর্ডের লেফটেরতে এসে আমি এখানে ফিল্ডে আসবো, ট্যাক্সি ফিল্ডে আসবো, আবার যোগ চিহ্ন দিব, আবার কিবোর্ডের লেফটেরতে সার্ভিস চার্জে আসলাম, যোগ চিহ্ন, আবার ক্লিক করে করে ডিউ ফিল্ডে আসলাম, যোগ চিহ্ন, আবার ডিউ ফাইনে আসবো, আমরা ডিউ ফাইনে আসছি, এন্টার দেবো, হয়ে গেছে। বুঝতে পারছো? এখন তো ক্লিয়ার। এখন আমি প্রত্যেকটা বের করব, এখন আর আমার এর কোনো ফর্মুলা দরকার নাই, শুধু টান দিয়ে নিয়ে বের করে দিব, ঠিক আছে? অথবা দুটো ক্লিক করব, দুটো ক্লিক করে বের হয়ে যায়, বুঝতে পারছো? টান দিলে বের হবে, দুটো ক্লিক করলে বের হবে, এই যে সবাইটা বের হয়ে গেছে।